ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাজি হয়ে আপনার আমলে রাজি হয়ে আল্লাহ আপনার গুনাহকে মোচন করে দিবেন, পাপকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর কি আল্লাহু গাফুরুর রহিম, কেননা আল্লাহ হচ্ছেন গাফুরুর রহিম, মাফ করনেওয়ালা, ক্ষমাশীল, দয়াশীল, রহমতের ভান্ডার। এই জন্য আল্লাহ রহম করবেন, আপনার গুনাহকে মাফ করবেন। সম্মানিত উপস্থিতি, আজ আমরা কোথায় আল্লাহকে আর আল্লাহ রসুলের আমরা আনুগত্য করছি? করি না, মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, আমরা আল্লাহ রসুলের কথা মানি না, আল্লাহ রসুলের সুন্নতকে আমরা মানি না, সুন্নতকে আমরা পা দিয়ে কুচলে দিছি, সুন্নতকে আমরা প্রত্যেক দিন জবাই করছি নিজে হাতে। জুমার দিনকে আল্লাহ রসুল বলেছেন সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের সর্দার। এই জুমার দিনকে আল্লাহ রসুল বলেছেন জুমার দিনের ফজিলত অনেক অনেক রয়েছে, ওই সম্পর্কে আমি বলবো না, কিন্তু বলার উদ্দেশ্য হলো আজ আমরা নবীর সুন্নতকে মানি না, নবীর আমরা আনুগত্য করি না, এ কথাই আমি দেখাতে চাইছি। আজ দেখবেন জুমার দিনে 11টার সময়তে 10টার সময়তে আমরা যুবকেরা জুমা পড়তে যাওয়ার আগে দাড়িকে আমরা মুড়ি হেলি, দাড়ি চেঁচেলি। দাড়িটা আল্লাহ রসুলের সুন্নাত, দাড়ি যারা ছাড়বে না আল্লাহ রসুলের একটা সুন্নাতকে তাই সেই নিজ হাতে জবাই করলো। আল্লাহ রসুল বলছেন আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ যাকে ভালোবাসবেন তার কোনো গুনাহ থাকবে না, আল্লাহ মাফ করে দিবেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ, সুন্নাতকে আজ আমরা কত মানছি, আমরা নিজেই বুকে হাত দিয়ে ভাবলে চিন্তা করা যায়, ভাবা যায় যে আজ কত আমরা সুন্নাত মানছি। আল্লাহ রাসূল বলেছেন হে সারা পৃথিবীর মানুষ, তোমরা বিয়ে করো, 2টা 3টা 4টা বিয়ে করা সুন্নাত। আমরা আজ 2টা 3টা 4টা প্রেম করি। আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা মোহর পাবে, মেয়েরাকে মোহর দিতে হবে। আজ আমরা যৌতুক নি, আজ আমরা দাহেজ নি। কোথায় সুন্নাত? আমরা সুন্নাতকে মানি না ভাই, সুন্নাতের আইলো যাই না, আমরা নবীর ইত্তেবা করি না, নবীর পায়রবি করি না। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ, আল্লাহ বলেছেন ফরজ 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর আনুগত্য করা, মানতে হবে, না মানলে কিছু করার নাই। তো আল্লাহর আনুগত্য কোথায় করা হলো? হলো না। যেহেতু আল্লাহ বললেন আমার ইত্তেবা করো, সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে সারা বিশ্বের মুমিন মুমিনা, হে মুমিন সম্প্রদায়, মুমিন বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো, আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবা করো, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে চলো, তাদের তোমরা ইত্তেবা করো, তাদের তোমরা অনুসরণ অনুকরণ করে চলো, আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করে চলো। কই আজকে আমরা আল্লাহর আনুগত্য কই করছি? আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ফরজ করেছেন হজ, যাকাত। হজ আমরা পয়সা থাকলে হজ করা ফরজ, হজ করতে হবে। যাকাত দিতে হবে, পয়সা বেশি হলে, ধন সম্পত্তি বেশি হলে, যাকাতের সমতুল্য হলে যাকাত দিতে হবে, ফরজ। রোজা রাখতে হবে। হজের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যারা হালাল পয়সা নিয়ে হজ করতে যায়, হালাল পয়সাতে হজ করতে যায়, তার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন তারা এমন ভাবে যায় পৃথিবী থেকে না, তারা দেশ থেকে আল্লাহর কাবাতুল্লাহ, হারাম শরীফ, মক্কা মদিনা যখন হজ করতে যায়, হজ যখন করার পরে
সমস্ত যখন হজের নিয়ম কানুন পালন করার পরে বাড়ি ফিরে যখন আসেন, ওই লোকটির সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, মায়ের পেট থেকে শিশু যেমন, সন্তান যেমন, গর্ভ যখন মায়ের পেট থেকে শিশু যেমন মায়ের পেট থেকে নিষ্পাপ জন্ম নেয়, সেই রকম মক্কা থেকে যখন, মদিনা থেকে যখন হজ করে ফিরে আসবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। কেন? আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবাদিল্লাহ করে, আল্লাহরে আমি ভারত থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, আমি যা গুনাহ করেছি, যত পাপ করেছি, সমস্ত পাপকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। কান্দে আর মাপ চাহে, আল্লাহ মাফ করে দেন। তো ওই অত বড় একটা ইবাদত, সেই ইবাদতও কিয়ামতের দিন কাজে আসবে না। কেন? যদি নামাজ না থাকে। ভাই, নামাজ হচ্ছে এক নম্বর। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথমে হিসাব হবে নামাজ সম্পর্কে। যদি নামাজ সম্পর্কে হিসাব দিতে পারে, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজ সম্পর্কে ঠিকঠাক হিসাব দিয়ে দিলে সমস্ত তার হিসাব আসার হয়ে যাবে। নামাজ সম্পর্কে হিসাব না দিতে পারলে তার হিসাব মুশকিল হয়ে যাবে। সেই দিন আল্লাহ দেখবেন রেস্টার আপনার হজ আছে, যাকাত আছে, রোজা আছে, দান আছে, ধ্যান আছে, সাদকা আছে। আর সাদকাত বুরহান, সাদকাকে আল্লাহ রাসূল দলিল বলেছেন। জমিনের যেরকম দলিল থাকে, এই জমিন কার? সেটা বুদ্ধির না, এটা মুশফিকের। কেন? দেখেন দলিল আছে, দলিলের নাম আছে মুশফিক, রেজিস্ট্রি আছে, মুশফিকের দলিল। আর সাদকাত বুরহান, দান হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। আমি জান্নাতে যাবো কেন? আর কাছে দান আছে, দলিল আছে আমার কাছে। এত বড় বড় নিয়ামত, এত বড় বড় নেকি সেদিন কাজে লাগবে না। সেদিন এত বড় বড় নিয়ম, এত বড় বড় নেকি কাজে আসবে না। কেন? যে আপনার নামাজ নাই, ওপরে দেখবেন আপনার সব আমলকে কেটে দিবেন। যেহেতু নামাজ পড়তে হবে, আল্লাহর আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্য আমাদেরকে করতে হবে।